তো এই এপিসোড শুরুতে হাজিমে ইচ্ছে করে মূলত জানলা খুলে যাতে বাতাস আসে এবং আবার মতো হাজিমে ওর ওটা দেখতে পায়। বলে যে আজকে তুমি পিঙ্ক পরে এসেছো। তখন সাতসুকি বলে তুমি এরকম কাজ করো কবে বন্ধ করবে। হাজিমে বলে আমার কোনো দোষ নেই, তুমিই ভালো করে কাপড় পরতে পারো না, আর আমার তো গরম লাগছিল এই কারণে। তো সাতসুকি মূলত ওকে ধরার জন্য দৌড়াতে থাকে। তো তখন মূলত ওদের মিউজিক টিচার মিস ওবাকি আসে। মিস ওবাকি সাতসুকিকে বলে যে তোমার এরকম দৌড়ানো একদম উচিত না। তখন সাতসুকি সরি চায়। মিস ওবাকি বলে যেহেতু সরি চেয়েছো কাজেই পুলিশকে ডাকার এখন কোনো দরকার নেই। সাতসুকি মনে মনে বলে এই আবার কেমন টিচার এরকম উল্টোপাল্টা কথা বলছে। মিস ওবাকি বলে তোমাদের দুজনকে কিন্তু একটা কাজ করতে হবে, কিন্তু আমরা দেখি যে হাজিমে অনেক আগেই পালিয়ে গেছে এবং সাতসুকিকে মূলত এখন এই কাজটা করতে হবে। ওরা মূলত পুরনো স্কুলে আসে মূলত দুটো বক্স রাখার জন্য। তখন সাতসুকি বলে ওই হাজিমেকে পেলে এবার আমি মেরেই ফেলবো। ওরা যখন ভেতরে যাবে স্কুলের ভেতরে তখন মূলত দুটো বাচ্চা মূলত খেলা করছিল। মিস ওবাকি মূলত ওদেরকে দেখে ফেলে এবং মিস ওবাকি বলে যে সাতসুকি তুমি ভেতরে যাও, আমি মূলত এই বাচ্চা দুটোকে মজা দেখিয়ে আসছি। যাই হোক এই টিচারটা কিন্তু সত্যি খুবই ডেঞ্জারাস একটা টিচার। তো পরে মূলত ও ভেতরে যায় সাতসুকি এবং ও মনে মনে একটু ভয় পেতে থাকে, কিন্তু তবুও ও কোনো মতে সাহস নিয়ে ভেতরে আগায়। আর একটা অবাক করার বিষয় হলো হঠাৎ করে পিয়ানোর শব্দ বাজতে থাকে, যেটা মূলত আসতে থাকে ওই একটা মিউজিক ক্লাস বা রুম থাকে না ওখান থেকে। এবং সাতসুকিকে মূলত ওই মিউজিক রুমের ভেতরে ওই বক্সটা রাখতে হবে। তো ও ওই ভেতরে ঢুকে রুমের, তখন ও দেখে যে একটা পিয়ানো সামনে রাখা আছে। দেখেই বোঝা যায় যে এটা খুবই পুরনো এবং খুবই ক্লাসিক্যাল একটা পিয়ানো। হোয়াট এভার ও মূলত যায় পিয়ানোটা মূলত বাজাতে থাকে, কিন্তু ওই পিয়ানোটা বাজে না এবং ও ভাবতে থাকে তাহলে এই শব্দটা কিভাবে আসলো। ও আবারও ভালো করে চেক করে কিন্তু দেখে যে না আসলে বাজছে না। পরের দিন সাতসুকি বাকি বন্ধুদেরকে সমস্ত কথা খুলে বলে। ইও বলে আরে হ্যাঁ কয়েকদিন ধরে কিন্তু আমরা বন্ধুরা এগুলো নিয়েই আলোচনা করছিলাম, মানে ওই পিয়ানো ঘোস্টকে নিয়ে। হাজিমে বলে আমি শুনেছিলাম যে এই পিয়ানো ঘোস্টটা মূলত খুবই ডেঞ্জারাস, যদি কেউ 4 বার ওর এই সুরটা শুনে তাহলে সে মারা যায়। মানে বিষয়টা এরকম ওই ঘোস্টটা মূলত পিয়ানো বাজাতে থাকবে, তো যদি 4 বার যদি আমি শুনি তাহলে আমি মারা যাবো এরকম। সাতসুকি ওর মায়ের ডায়েরিটা চেক করে কিন্তু ওর বিষয়ে কোনো কিচ্ছু লেখা থাকে না। যেমনটা আমরা সবাই জানি যে সাতসুকির মায়ের ডায়েরি আছে, ওখানে সমস্ত ভূতের সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। তখন মোমোকো বলে যে হয়তো এরকম হতে পারে তোমার মায়ের সময়ে এই ভূতটা ছিলই না, জন্য মূলত ডায়েরিতে কোনো কিছু লেখা নেই। তখন বলে যে মোমোকো তুমি আমাকে আরো ভয় দেখিও না। সাতসুকি বলে সিম্পল হিসাব, আমি আর ওই স্কুলের আশেপাশে থাকবো না, তাহলে আমি ওই পিয়ানো শব্দ শুনতে পারবো না, এর ফলে আমার কোনো কিছু হবেও না। তো যাই হোক রাতের বেলা মূলত যখন ওই সাতসুকি কাজ করছিল ছোট ভাই ক্যাচিরো এসে বলে যে আচ্ছা সত্যি তো তোমার কোনো কিছু হবে না তো, বলে ক্যাচিরো কাঁদতে থাকে। তখন সাতসুকি এসে বলে যে ক্যাচিরো আমি যদি ওই স্কুলের সামনে নাই যাই তাহলে আমি কিভাবে শব্দটা শুনবো, আর আমি যদি শব্দ নাই শুনি তাহলে কিভাবে আমি মরে যাব, তাই কোনো কিচ্ছু হবে না। তখন ক্যাচিরো মূলত একটু শান্ত হয় এবং ওকে ঘুমাতে যেতে বলে। এরপর ক্যাচিরো ঘুমাতে যায় এবং আমানোজোকে এসে বলে আচ্ছা সত্যি তোমার কোনো কিছু হবে না তো। সাতসুকি বলে কেন। তখন আমানোজোকে বলে না ভূতেরা কিন্তু এত সহজে হাল ছাড়ে না। তো একটু পরে ফোনে কল আসে, তখন সাতসুকি মূলত বলে যে হ্যালো কে, তখন কোনো সারা শব্দ থাকে না। এরকম আবার 2 বার মূলত ওই কল আসে কিন্তু তখনও কোনো কিছু বলা হয় না। তো এরপর হঠাৎ করে মূলত ওই পিয়ানোর শব্দটা ওই ফোন থেকে বাজতে থাকে। সাতসুকি মূলত ওই ফোনটাকে পুরো ভেঙে ফেলে যাতে কোনো প্রকার ভাবেই যেন ওই পিয়ানো শব্দটা না আসে। তো তাতেও কিছু হয় না, কেননা সামনে যে টিভিটা রাখা ছিল ওখান থেকে মূলত ওই পিয়ানো শব্দটা আসতে থাকে। কারণ সাতসুকি মূলত সেখান থেকে পালাতে থাকে এবং ও উপরে ওর রুমে যায়। তো সেখানে একটা রেডিও ছিল এবং ওখান থেকেও মূলত ওই পিয়ানো শব্দটা আসতে থাকে এবং ও ওই রেডিওটাকে পুরো ভেঙে ফেলে এবং এভাবেই সারা রাত ওর ঘুমটা পুরো হারাম হয়ে যায়। পরের দিন মূলত ও ব্যাপারটা সবাইকে খুলে বলে এবং সবাই এবার সত্যি খুবই টেনশনে পড়ে। ক্যাচিরো কাঁদতে থাকে এবং ভাবছে যে সত্যি সত্যি মনে হয় এবার সাতসুকি মারা যাবে। ওকে বলে ক্যাচিরো কেঁদো না, আমরা মূলত দেখছি কি করা যায়। হাজিমে বলে এর তো মহাজালা হলো, এবার কি করা যায়, এবার তো যে কোনো জায়গা থেকে ওই শব্দটা চলে আসবে, এবার শুধু মনে হয় আর মাত্র 2 বার শোনা বাকি আছে। তো তখন লিওর মাথায় একটা আইডিয়া আসে এবং বলে যে চলো তোমরা ক্লাসরুমে চলো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তখন ক্লাসরুমে এসে লিও দেখায় যে এটা মূলত আসলে যে কান বন্ধ করার যে একটা থাকে না ওটা, অতিরিক্ত শব্দ হলে বা পড়ার সময় মূলত বেশি মনোযোগী হওয়ার জন্য মূলত কানটাকে বন্ধ করার জন্য এটা আর কি ব্যবহার করা হয়। সাতসুকিকে মূলত এটা দেয় এবং বলে যে তুমি তোমার কানটাকে বন্ধ করে রাখবে, তাহলে কোনো শব্দ শুনতে পারবে না। তো সাতসুকি মূলত ওই কানটা ব্লক করে ওভাবেই ছিল। তখন মূলত ওর বাবা আসে এবং বলে যে আচ্ছা ওই আমার নামে একটা ছেলে ফোন করেছে, আচ্ছা ও কি তোমার আবার বয়ফ্রেন্ড নাকি। সাতসুকি বলে যে না অনলি জাস্ট ফ্রেন্ড। বলে লিও সাতসুকিকে জানায় যে সাতসুকি তুমি তাড়াতাড়ি মূলত পিটিও নাকি কি একটা বলে যেখানে আর কি মানুষ ফোন করে সেখানে আসতে বলছে। ভূতের সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটা তথ্য জানতে পেরেছে, কিন্তু আমরা তো দেখি এখানে তো আসলে কেউই ছিল না। তার মানে হলো এটাই যে স্বয়ং ভূতি মূলত সাতসুকিকে ফোন করেছে এবং ওকে ফাঁসানোর জন্য বাইরে ডাকছে। কিন্তু সাতসুকি তো বিষয়টা জানে না এবং ও মূলত বাইরে আসে এবং বারবার ওই পিয়ানো দ্বারা হন্ট হতে থাকে। কি বুঝতে পারে আমি দৌড়ে বা পালিয়ে ওর সাথে বাঁচতে পারবো না, এই জন্য আমাকে মূলত হাজিমের বাসায় যেতে হবে। হাজিমের বাসায় যখন যায় তখন হাজিমে দেখে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। সাতসুকির কাছ থেকে সব
শুনে বাকি বন্ধুরাও মূলত চলে আসে ওই ভূতের স্কুলের সামনে। বলে যে আজকে ওই ভূতকে পেটাবো, যাই হোক আর তাই হোক, আজকে ও মার খাবেই খাবে। কিন্তু হাজিমে মূলত একটা বক্সের কারণে পড়ে যায় এবং ওর লাইটটাও মূলত কাজ করা বন্ধ করে। যাই হোক, ওরা মিউজিক সেই রুমের সামনে চলে আসে এবং আবারও সেই পিয়ানোটা বাজতে থাকে। ও বলে যে বেশি দেরি করা যাবে না, আমাদেরকে এখনই একটা অ্যাকশন নিতে হবে। তখন হাজিমে বলে ঠিক আছে, আমিই যাচ্ছি ওই পিয়ানোকে ভাঙতে। হাজিমের মতে যদি ওই পিয়ানোকে ভাঙা যায় তাহলে আর কোনো শব্দ আসবে না, কিন্তু আমরা দেখি যে একটা কিরকম ফ্রিকুয়েশন ওকে আটকাচ্ছে। তখন লিও বলে যে এটা নিশ্চয়ই ভূতের কাজ, ও চায় না যে আমরা ওই পিয়ানোটাকে ভাঙি। জিমি বলে যাই হোক আর তাই হোক, আজকে যেহেতু ভেবেছি ওকে পেটাবো, ওকে পিটিয়েই তারপর বাড়ি ফিরবো। কিন্তু যেহেতু সেই হাজিমে কোনো মতে পারে না, এটা দেখে বাকি সবাই এবার এগিয়ে আসে একসাথে এবার ওটাকে মারবে বলে। আমরা দেখি যে সবাই আটকে যায়, কেউ ওই ফ্রিকুয়েন্সরের ভেতরে ঢুকতে পারে না। এরপর মূলত ক্যাচিরো মূলত খুব জোরে একটা আঘাত পায় এবং সাতসুকি মূলত ওকে দেখতে আসে। এরপর আমরা একটা অবাক কাণ্ড দেখি, ওই সাতসুকির মায়ের আত্মা আবার মূলত সেই মোমোকোর শরীরে ঢোকে। আত্মাটা শরীরে ঢুকে বলে যে আমরা ভুল করছি, আসল গন্ডগোল পিয়ানোতে নয় বরং সাইডে রাখা ওই ছবিতে। এবং প্রথমবারের মতো আমরা ওই পিয়ানো ঘোস্টের মুখটা দেখতে পারি। সাতসুকির মায়ের আত্মা বলে যে পেট্রোনম লাগবে, এর মাধ্যমে মূলত আমরা ওকে স্পিরিচুয়াল ঘুমে দিতে পারবো। তো এরপর মতো ওই ভূতটা বাইরে আসে এবং ও লাস্টবারের মতো ওই পিয়ানোটাকে বাজাতে থাকে। আর এইবার যদি এই পিয়ানো বাজানো শেষ হয় তাহলে 4 বার হবে আর সাতসুকি মূলত মারা যাবে। সবাই খুব আতঙ্কে, কারণ পিয়ানো বাজানো প্রায় শেষের দিকে। তো তখন মূলত সাতসুকির মায়ের আত্মা মূলত সেই মন্ত্রটা পড়তে থাকে। আমরা দেখি যে আস্তে আস্তে মূলত সেই ভূতটা গায়েব হয়ে যেতে থাকে এবং পেট্রোনমটা মূলত ওই সাতসুকি যে বক্সটা এনেছিল ওটার মধ্যেই ছিল। সাতসুকির মা মন্ত্র পড়া থামায় না এবং আমরা আস্তে আস্তে দেখতে পাই যে ওই ভূতটা ওই ক্যাপচার হয়ে যাচ্ছে ওই পেট্রোনমের ভেতর। এরপর মতো সবকিছু ঠিক হয়ে যায় এবং আমরা দেখি যে সাতসুকি খুবই ক্লান্ত এবং ও এক প্রকার ঘুমিয়ে পড়েছে এবং মূলত হাজিমে পিঠে করে মূলত ওকে নিয়ে যাচ্ছে, আফটার অল যেহেতু লাভার। তো যাই হোক,